हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। तो मम्मी আজকে একটা নতুন একটা রেসিপি বানাবো, ঢোকলা ভুট্টার আটা দিয়ে। রেসিপিটা এইখানে এক বাটি ভুট্টার আটা নিয়েছি। এইখানে বিনস আছে, এইখানে ক্যাপসিকাম, এইখানে গাজর আছে, এইখানে দেখতে সুন্দর লাগবে। এইখানে আদা আছে, এইখানে রসুন আছে, बाप रे बाप, এইখানে কাঁচা লঙ্কা, কত লঙ্কা রে ভাই। এইখানে ঝাল, তিখা মানে ঝাল, ঝাল লঙ্কা, লাল লঙ্কা। এইখানে হলুদ আছে, এইখানে আমচুর আছে 1.5 চামচের মতো, এখানে ধনে পাতা, অল্প একটুখানি তেল, রিফাইন তেল। হ্যাঁ, এখানে ধনে গুঁড়ো আছে, এইখানে সরষে আছে, এইখানে জিরে আছে, গোটা জিরে, কাঁচা জিরে, কাঁচা। এইখানে মৌরি আছে, মৌরি, আন্দাজ মতো লবণ। এখন জল দিয়ে একটু মেখে নেব। দেখো বন্ধুরা, এইখানে ইডলির বাসন বসিয়েছি আর গরম বসিয়ে দিয়েছি। দেখো জল ফুটছে, আগের দিনের বাসন আছে, আর এইখানে ইডলির বাসন আছে। এর মধ্যে এখন আমি ভাপ দেব। 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম মেখে। এর মধ্যে খাবার সোডা অল্প একটুখানি। সোডা যায় এর মধ্যে? ফুলবে মানে? ফুলবে। এটাকে মেখে নেব ভালো করে। হ্যাঁ, আর তেলে ভাজলে মা কি হয়ে যাবে? পকোড়া। হ্যাঁ পকোড়া হবে। তেল কম দিয়ে মানে রেসিপিটা বানাচ্ছি। অনেকে তো তেল খেতে চায় না সব কিছুর মধ্যে, তাই এই রেসিপিটার মধ্যে তেল ছাড়া, মানে তেল অল্প। দেখো মাখা হয়ে গেছে। ওখানে দাঁড়া, একটু কাজ আছে। এই দেখো এই বাসনগুলোর মধ্যে ফুটে ফুটে আছে না, ভাপ বেরাবে বলে, তো এটার মধ্যে তেল দিতে পারবো না। আর অন্য অন্য বাসনের মধ্যে এইখানে মানে ছাদা থাকে, ফুটো থাকে, তো সেই জন্য এইখানে ফুটো থাকে না, সেই জন্য এইখানে তেল দিয়ে করে। তো তোমাদের এরকম প্লেন থাকলে এই তেল দিয়ে করবে। তো আমি এখন আগের দিনে বাসন, তো এইটার মধ্যে কাপড় লাগে। হ্যাঁ কাপড়, এর আগেও আমি বানিয়েছিলাম, এই কাপড় দিয়ে করেছিলাম। হলুদ দিয়েছিলাম, সেই জন্য কালার হয়ে গেছে। তো আমি এমনি করে ইডলি মতন শেপ দিয়ে, হ্যাঁ শেপ দিয়ে এমনি করে বসিয়ে দিতে হবে।
দেখতে কিন্তু সুন্দর লাগছে মা। এদিকে দেখা, আমি দেখাতে ভুলে গেছি। এটাকে এমনি করে যখন এমনি গোল বানাবে তখন একটু মানে ফুটো করে দেবে তাড়াতাড়ি হয়ে গেছে। এখন এটা ছোট আছে, তো এটাকে আগে দেবো। জল ফুটছে, ঢেকে রাখো 20 মিনিটের জন্য। ঢেকে রাখো। এই দেখো 20 মিনিট হয়ে গেছে, দেখছি এখন হয়েছে। ফুলেছে, ভালোই হয়েছে। হ্যাঁ, এইটাকে ঠান্ডা করে বের করবো। এগুলো ঠান্ডা হয়েছে একটু হালকা, এগুলো বের করে নিচ্ছি। কাপড়ের মধ্যে দিলে একদম ইজি বেরিয়ে যায়, কোনো চাকু মাকু লাগবে না। দেখো হলুদ দিয়েছি বলে কাপড়গুলো হলুদ হয়ে যায়। দেখো গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি, অল্প একটুখানি রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু জিরে, সর্ষে আর একটু শুকনো লঙ্কা ভেঙে ভেঙে ছোট ছোট করে দিয়েছি। শুকনো লঙ্কা কি চিলি ফ্লেক্স? এটা চিলি ফ্লেক্স বলতে পারি? হ্যাঁ, চিলি ফ্লেক্স হলো আরো ছোট ছোট করে। আচ্ছা, এটা একটু বড় বড় আছে। দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটুখানি কারিয়া পাতা দিয়ে দিচ্ছি। বাহ, কারিয়া পাতা, বাবা সাউথ ইন্ডিয়ান খাবার তো বহুত ভালো। পুরি বাবা, তেল ছেটা পড়ছে। লাগলো দিয়ে দেব। বাহ, খেতে টেস্টি লাগবে। এর পাশে একটু হালকা ভেজে নেব। দেখো বন্ধুরা হয়ে গেছে। এখন আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, এগুলোকে নামিয়ে নেব। আমাদের রেসিপিটা কেমনি লেগেছে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইবও করবে। এমনি বাড়িতে একবার হলেও এমনি বানিয়ে খাবে, দেখবে হেভি টেস্টি। আর শেয়ারও করবে, হ্যাঁ না মা? হ্যাঁ, শেয়ার করবে তবে তো। বাহ, কারিয়া পাতাগুলো মচমচে হয়ে গেছে। টেস্টি লাগবে। এই যে টমেটো
টমেটোর কেচাপ দিয়েও খেতে পারো। এই যে চাটনি বানিয়েছি, পুদিনা ধনে পাতা চাটনি দিয়েও এটা খেতে পারো। এটা পুদিনা ধনিয়া হ্যাঁ ধনে পাতা চাটনি। চাটনি এই আচ্ছা, দিয়েও খেতে পারো, টমেটো কেচাপ দিয়েও খেতে পারো। কেচাপ কেচাপ তো ভালো লাগবে না। এটা ভালো, এটা ভালো, তো ওই এটা পুদিনা। আমাদের রেসিপি হয়ে গেছে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবস্ক্রাইব করবে কিন্তু, আর বাড়িতে একবার হলেও বানিয়ে খাবে। টাটা।